সূরা আল আনফাল, আল আনফাল। প্রকাশ করেছেন হ্যারিথ বিডি। 8:60। আর তাদের মোকাবিলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত কর, তা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে এবং এরা ছাড়া অন্যদেরকেও, যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন। আর তোমরা যা আল্লাহর রাস্তায় খরচ কর, তা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে, আর তোমাদেরকে জুলম করা হবে না। আল বায়ান। আর তাদেরকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব বাহিনী সদা প্রস্তুত রাখবে যোদ্ধারা তোমরা ভয় দেখাতে থাকবে আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুকে, আর তাদের ছাড়াও অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জান না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তোমরা আল্লাহর পথে যা খরচ কর তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেয়া হবে, আর তোমাদের সাথে কখনো জুলম করা হবে না। তাইসিরুল। তোমরা কাফিরদের মোকাবিলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদাসজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত রাখবে যোদ্ধারা আল্লাহর শক্র ও তোমাদের শক্রদেরকে ভীত সন্ত্রস্ত করবে, এছাড়া অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জান না, কিন্তু আল্লাহ জানেন। আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় কর, তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে, তোমাদের প্রতি কম দিয়ে অত্যাচার করা হবে না। মুজিবুর রহমান। And prepare against them whatever you are able of power and of steeds of war by which you may terrify the enemy of Allah and your enemy and others besides them whom you do not know, but whom Allah knows. And whatever you spend in the cause of Allah will be fully repaid to you, and you will not be wronged. Sahih International. 60 আর তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখো শক্তি ও অশ্ব বাহিনী। 1 তা দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শক্রকে, তোমাদের শক্রকে এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন। 2 আর আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। 3 1 এতে সমর যুদ্ধোপকরণ, অস্ত্রশস্ত্র, যানবাহন প্রভৃতি এবং শরীরচর্চা ও সমর বিদ্যা শিক্ষা করাও অন্তর্ভুক্ত। কুরআনুল কারীম এখানে তৎকালে প্রচলিত অস্ত্রশস্ত্রের কোন উল্লেখ করেনি, বরং ব্যাপক অর্থবোধক শব্দ শক্তি ব্যবহার করে ইঙ্গিত দিয়েছে। শক্তি প্রত্যেক যুগ, দেশ ও স্থান অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। তৎকালীন সময়ের অস্ত্র ছিল তীর তলোয়ার, বর্ষা প্রভৃতি। তারপর বন্দুক তোপের যুগ এসেছে। তারপর এখন চলছে বোমা, রকেটের যুগ। শক্তি শব্দটি এসব কিছুতেই ব্যাপক। সুতরাং যে কোন বিদ্যা ও কৌশল শিক্ষা করার প্রয়োজন হবে সেসবই যদি এই নিয়তে হয় যে, তার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের শক্রকে প্রতিহত করা এবং কাফেরদের মোকাবেলা করা হবে, তাহলে তাও জিহাদেরই শামিল। দেখুন সা-দি। বিশুদ্ধ হাদিসসমূহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধোপকরণ সংগ্রহ করা এবং সেগুলো ব্যবহার করার কায়দা কৌশল অনুশীলন করাকে বিরাট ইবাদাত ও মহাপুণ্য লাভের উপায় বলে সাব্যস্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তেলাওয়াত করে বললেন জেনে রাখো, শক্তি হল তীরন্দাজি। শক্তি হল তীরেন্দাজি। সহিহ মুসলিম 1917। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন তোমরা তীরেন্দাজি কর এবং ঘোড়সওয়ার হও, তবে তীরন্দাজি করা ঘোড়সওয়ারি হওয়ার চেয়ে উত্তম। আবু দাউদ 2513, তিরমিজি 1637। এখানে তৈরি রাখার অর্থ, যুদ্ধের যাবতীয় সাজ সরঞ্জাম ও এক স্থায়ী সৈন্যবাহিনী সবসময়ই মজুদ ও প্রস্তুত করে রাখা, যেন যথাসময়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায়। বিপদ মাথার ওপর ঘনীভূত হয়ে আসার পর ঘাবড়িয়ে গিয়ে ও তাড়াহুড়া করে স্বেচ্ছাসেবী অস্ত্রশস্ত্র ও রসদ সংগ্রহ করার চেষ্টা অর্থহীন। কেননা যতদিনে এ প্রস্তুতি সম্পূর্ণ হবে ততদিনে শত্রুপক্ষ তাদের কাজ সম্পূর্ণ করে ফেলবে। প্রতিরক্ষার বিষয়টি সর্বযুগে ও সব জাতিতে আলাদা রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে জানমাল ও মুখ এবং হাতের মাধ্যমে জিহাদ কর। আবু দাউদ 2504, নাসাই 3098। এ হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে, জিহাদ ও প্রতিরোধ যেমন অস্ত্রশস্ত্রের মাধ্যমে হয়ে থাকে, তেমনি কোন কোন সময় মুখেও হয়ে থাকে। তাছাড়া কলমও মুখেরই পর্যায়ভুক্ত। ইসলাম ও কুরআনের বিরুদ্ধে কাফের ও মুলহিদদের আক্রমণ এবং তার বিকৃতি সাধনের প্রতিরোধ মুখে কিংবা কলমের দ্বারা করাও এই সুস্পষ্ট নির্দেশের ভিত্তিতে জিহাদের অন্তর্ভুক্ত। 2 যুদ্ধ ও প্রতিরক্ষা প্রস্তুতিতে যাদেরকে প্রভাবিত করা উদ্দেশ্য তাদের অনেককে মুসলিমরা জানে।
সেসব লোকদের সাথে মুসলিমদের মোকাবেলা চলছে। এছাড়াও কিছু লোক রয়েছে যাদেরকে এখনও মুসলিমরা জানে না। এর মর্ম হল সারা দুনিয়ার কাফের ও মুশরিক, যারা এখনও মুসলিমদের মোকাবেলায় আসেনি কিন্তু ভবিষ্যতে তাদের সাথেও সংঘর্ষ বাঁধতে পারে। কোন কোন মুফাসসির এটাকে বনু কুরাইয়া বলে মতো প্রকাশ করেছেন। আবার কেউ বলেছেন পারস্যবাসী। তাবারি, ফাতহুল কাদির। তবে এখানে সুনির্দিষ্ট করে না বলে কিয়ামত পর্যন্ত যত শক্রই মুসলিমদের মোকাবিলা করবে তাদের সবাইকে উদ্দেশ্য নেয়া যেতে পারে। ৩. যুদ্ধোপকরণ সংগ্রহ করতে গিয়ে এবং যুদ্ধ পরিচালনার জন্য অর্থেরও প্রয়োজন হয়। সেই জন্যই আয়াতের শেষাংশে আল্লাহর রাহে মাল বা অর্থ সম্পদ ব্যয় করার ফজিলত এবং তার মহা প্রতিদানের বিষয়টি এভাবে বলা হয়েছে যে, এ পথে তোমরা যাই কিছু ব্যয় করবে তার বদলা পুরোপুরিভাবে তোমাদেরকে দেয়া হবে। কোন কোন সময় দুনিয়াতেই গনিমতের মালের আকারে এ বদলা মিলে যায়, না হয় আখেরাতের বদলা তো নির্ধারিত রয়েছেই। বলা বাহুল্য, সেটিই অধিকতর মূল্যবান। সেটি 700 গুণ ও আরও বেশি পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। দি 60 তোমরা তাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও সুসজ্জিত অশ্ব প্রস্তুত রাখো। এ দিয়ে তোমরা আল্লাহর শত্রু তথা তোমাদের শত্রুকে সন্ত্রস্ত করবে এবং এছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জান না, আল্লাহ জানেন। আর আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে, তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি অত্যাচার করা হবে না। শক্তি শব্দের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রমাণিত আছে। তিনি বলেছেন, শক্তি হল তীর নিক্ষেপ। মুসলিম ও ইমারাহ অধ্যায় এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থ, কেননা সে যুগে তীরই ছিল যুদ্ধের বড় অস্ত্র এবং তীর মারায় দক্ষতা অর্জন ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যা। যেহেতু তাতে দূর থেকেই শত্রু নিপাত করা যায়, যেমন যুদ্ধের জন্য ঘোড়া ছিল অপরিহার্য ও অতীব প্রয়োজনীয় একটি মাধ্যম, যে কথা আলোচ্য আয়াতে ফুটে উঠেছে। কিন্তু বর্তমান যুগে যুদ্ধে তীর নিক্ষেপ ও ঘোড়ার সেই গুরুত্ব এবং উপকারিতা বাকি নেই। এই জন্য তোমরা তাদের বিরুদ্ধে সাধ্যমতো শক্তি প্রস্তুত কর। এই নির্দেশ পালনে অধুনা যুগের যুদ্ধাস্ত্র, যেমন ক্ষেপণাস্ত্র, রকেট, মিসাইল, ট্যাঙ্ক, কামান, বোমারু বিমান এবং সামুদ্রিক যুদ্ধের জন্য সাবমেরিন প্রভৃতি, এর প্রস্তুতি অত্যাবশ্যক।